এই কাকা খুব হাসি খুশি লাগতেছে না? এত হাসি খুশি হয় খলিলের মায়ের রাজি হয়েছে, খলিল কিন্তু রাজি হয় নাই। আরে কলিনের মায়ের যখন রাজি হয়েছে, কলিল এমনি রাজি হয়েছে। বাবা খুব ভালো কথা, তাহলে একটা কাম করেন, বিয়ার দিন তারিখ ঠিক করে বলেন। বোরহান ভাই ঠিক কথাই কইছে। খলিল ভাই মায়ের ব্রেনে সমস্যা দেখা দিছে। কখন যে কোন কথা কয় কোনো ঠিক ঠিকানা নেই। এটা তুই কি কইতেছস? হ, কাজে চুপ থাকো, আগে দেখো খলিল ভাই নিজে থেকে কি করে। মা তুই একটু খলিলের লোক কথা কস না। আব্বা তুমি আমার নিজের ছোট করতে কইতেছো? আরে এখানে ছোট আর কি আছে রে মা? দূর চাচা, আপনি যা বুঝেন না তা নিয়ে কথা করেন না, আপনার তো কোনো পার্সই নাই। সবখানে তো আপনি মাথা নিচু করেন, এর লেগে তো আপনি কোনো দামই পান না। আরে খলিল মেম্বার যদি নিগারে বিয়া না করে তাহলে সমস্যা কি? উগান্ডা যদি নিগারে বিয়া না করে তাহলে সমস্যা কি? দেশে কি আর কোনো পাত্র নাই? কাকা আমরা কি মরে গেছি? এই! তার মানে তুই কি বুঝাইতে চাস? তুই আমার নিগারে বিয়া করবি? জীবনও তোর কাছে আমি আমার নিগারে বিয়া দেব। এই যে চাচা আপনি তো দেখতে গেছেন, আমি কি আপনার কইছি নিগার আমার বিয়া দেন? আমি তো হেডে কই না, আমি কইছি আমি তো সবসময় আপনাদের লগে আছি, বিপদে আপদে সব জায়গায় আছি না। শোনেন আপনার তো বয়স হয়ে গেছে, একটা কইলে না আরেকটা বুঝেন। বোরহান ভাই চুপ করেন তো। আমার কই ভাই আমি চুপ থাকতে, হ্যাঁ আমার তো চুপ থাকতে কই, এর থেকে আমি যাই গা, হেডে ভালো। তোমার সমস্যা তোমরাই দেখো, আমি যাই গা। আপনি কিন্তু একটু বেশি বুঝতেছেন। হ্যাঁ ঠিক, আমি বেশি বুঝতেছি, আমি যাই গা, হেডে তোমরা বুঝো। বোরহান, খালি খালি তুই পোলাটার লোক খারাপ না। আমি আবার কি করলাম আব্বা? তুমি যে তার সাথে আমার বিয়ে দিতে চাও নাই, এইটা নিয়ে সে মাইন্ড করছে। অহন যদি আমি কিছু না কইতাম তারপরে সে চলে যেত আব্বা। কি জানি কিছু বুঝি না। ঘটনাটা কি? বোরহানের কি অন্য কোনো মতলব আছে? And now you're someone new, they can't keep their eyes off you. খালি খালি চিন্তা করতে আছো। বস শেষ পর্যন্ত যা চাইবেন তাই কিন্তু করণ লাগবে। নিগারেই তোর বিয়ে করা লাগবে। জীবনেও না, রুহিরে ছাড়া অন্য কারো বিয়ে করবো না। এই বসের অবাধ্য হবি তুই? হ্যাঁ হবো। হ্যাঁ, আব্বাস বেগের পোলা হওয়াতে আমি প্রথমে যে জিনিসটা হারাইছি সেটা স্বাধীনতা। সবসময় তার কথা মতো চলতে হবে, আমার নিজের বলে কোনো কিছু নাই। আরে বসে তোর তৈরি করতে চাইতেছেন। আরে বাবারা, আমার তো তৈরি হওয়ার দরকার নাই। আত্মার স্বাধীনতা নষ্ট করে আমি কোনো কিছু করতে চাই না। আর ওই ইলেকশন ফিলেকশন আমি করবো না, আমি সারা জীবন দিবার সাথেই থাকবো। সারসে তো নাই দিবারে। মাইসের খালি দেখাইছস যে দিবের আমি মানি না। দিবার উপর তোর খুব রাগ। আসলে ভিতরে ভিতরে তোর তো পড়ে অন্তবার তোর আত্মীয়। আরে এই আত্মীয় সম্পর্ক মানি না, দিবাও মানে না। দিবা সারা জীবন আমার কাছে বোন হিসেবেই থাকবে। আর এইটা হয় নাকি? হ্যাঁ, ঘুটি তালুকদারের বৌরি কবি ফুপু আর তার ছোট ভাইয়ের বৌরি কবি কি বইন, এটা মানবো কেউ? আরে মানলে মানবে, না মানলে মানবে না। আর কেউ না বুঝুক, দিবার ব্যাপারটা তো আমি বুঝি। শোন, দিবা টেডিরে মন থেকে মুছে ফেলাই দিছে। এখন যদি টেডি ফিরেও আসে, দিবা ওই সংসার আর করবে না, সে নিজের মতো করেই থাকবে। আর ওই টেডিরে তালাকও দেবে না। কেন দেবে না জানিস? টেডিরে তালাক দিলে অন্য মানুষ বিয়ের জন্য চাপ দেবে, এই জন্য সে আমার ভাই ডাকে, আমার একটা সাপোর্ট মনে করে। যাকে শোন, একটা খবর তুই শুনছিস কিনা? আব্বা তো নানা বাড়ি যায় নাই। কি কইতেছস? হ্যাঁ, কিন্তু কই গেছে এটা কেউ জানে না। এটা নিয়ে খুব চিন্তার মধ্যে আছে। যাওয়ার পথে রাস্তায় আবার কেউ হইতে পারে সোলেমান মিদা সারা পাইতেছে, তার লোকজন সব সরব হয়ে উঠছে। বস যেহেতু সোলেমান মিদারে ধরাই দিতে সাহায্য করছে, তাই তার উপর প্রতিশোধ নিতে পারে। একটা জিনিস বুঝতে পারতেছি না, সোলেমান মিদা কিভাবে ছাড়া পায়? আরে সোলেমান মিদার সব অপরাধগুলো তো মুসলিম সরকার করছে, নাম হয়েছে কার? সোলেমান মিদার। আর সোলেমান মিদা এটা এনজয় করছে, লোকজন তারে ভয় পায়। কিন্তু মুসলিম সরকার শেষ পর্যন্ত তারে চিতাবাই বানাই অ্যারেস্ট করাইবো, এইটা কখনো ভাবতে পারে নাই।
ওই যে কথায় আছে না, ঘরের শত্রু বিভীষণ, মুসলিম সরকারও তাই। খুন খারাপের কোনো অপরাধী সুলেমান মির্জার বিরুদ্ধে প্রমাণ করা যায় না। মুসলিম সরকার সেটা বুঝে ফেলাইছে, আর বুঝতে পাইলেই সে ভাগছে। সে বুঝতে পারছে যে তার বিপদ দুই দিক থেকে, পুলিশে ধরলে জেলে পাঠাইবে, আর সুলেমান মির্জা ধরলে কব্বরে। তাহলে এখন কিভাবে কি করা যায় সেটা কো না। তোর ফুফার লাগে কথা ক। আরে ফুপার সাথে কথা কইছি, ফুপা কয় যে আমি এইসব বিষয়ে জানি না কিছু। তাইলে এক কাজ কর, অহনি ফোন দে, ফোন দিয়ে খোঁজ নে। ঠিক আছে চন্দ্র। হ্যাঁ? আব্বা তো ফোন ধরতেছে না। ফোন ধরতেছে না? না ফোন ধরতেছে না। রিং হচ্ছে। তাহলে বাস ফোনটা ধরতেছে না কেন? বকুলপুর টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে।